আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম। আমার বাড়ির সাথে আমার যে একটা আপুর বাড়ি আছে, সেই আপুর বাড়িতে বিশেষ করে আমাদের গ্রাম্য অঞ্চলে সচরাচর আমরা সবসময় যেমনভাবে দেখে রাখি যে খোলামেলা একটা আবহাওয়ায় খোলা আকাশের নিচে একটা ছোট্ট একটা স্পেসে 2টা 4টা করে যে গরু পালন করা হয়, এই গরুগুলো ওইরকমভাবে বেঁধে রাখা হয়। তো ওইরকম একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার আপুর বাড়িতে এইরকম একটা জায়গায় 3-4টা গরু বাঁধা ছিল। তো ওখানে এই গাভীটাও ছিল। তো এই গাভীটা আজকে একটা সাহিওয়াল জাতের দামরা বাছুর জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাছুরটা এখন একটু সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু এখানে সমস্যা হইতেছে যে আপনারা দেখতেছেন বাছুরটাকে এর মা দুধ খাওয়াইতেছে না। এখন এর জন্য 2টা কারণ আছে। একটা কারণ হইল, এর আগে এই গাভীটা আরও একবার বাচ্চা জন্ম দিয়েছিল, মানে বাছুর জন্ম দিয়েছিল। সেই বাছুরটা অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছে। তো এই কারণে যে এর সন্তানের প্রতি ভালোবাসাটা কী রকম, কেমন কী রকমভাবে ভালোবাসতে হবে, কতটুকু স্যাক্রিফাইস করতে হবে, এইসব বোঝে না। আর দ্বিতীয়ত, এই গাভীটার ওলান যে আছে, যে দুধের ওলান, সেই দুধের ওলানে প্রচুর পরিমাণে ব্যথা। তো এখন আমরা চেষ্টা করতেছি এই ওলানে ব্যথা কমানোর জন্য, যাতে বাছুরটাকে ও দুধ খাইতে দিতে চায়। কিন্তু এখন সমস্যা হইলো যে এই বাছুরটা হওয়ার অনেকক্ষণ যে হবে তা না, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা হইলো এইরকম হওয়ার। তো এই বাছুরটা যখন হবে, হওয়ার আগে আগে আমাদের অঞ্চলে যে পানি বাতাসি বলে, অর্থাৎ একটা বলের মতো, এটা অনেকেই জানেন, সবাই জানেন। তো আমরা ওটাকে বাতাসি বলি। তো এই বাতাসিটা হয়েছিল, বাতাসি হয়ে প্রায় 15-20 মিনিটের মতো ছিল। তারপরেও বাছুর হয় নাই, অথবা মনে করেন যে এ যে শুবে, একে শোয়ানোর মতো কোনো পরিস্থিতি হয় নাই। আর আমরা প্রফেশনালভাবে যে এগুলো ডেলিভারি করব, এরকম আমরা আর কি প্রফেশনালি লোক না। তো এই কারণে, যেহেতু এর আগে একটা বাছুর মারা গিয়েছে, আর আমরা রিস্ক না নিয়ে আমাদের যে এলাকার যে পশু চিকিৎসক আছে ওনাকে ডাকছিলাম। তো উনি এসে বাছুরটা ডেলিভারি করে দিছে। আলহামদুলিল্লাহ, এখন বাছুরটা সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু সমস্যা হইতেছে এই ব্যথার কারণে দুধ খাইতে দিতেছে না। এখন এটা হইলো সবচেয়ে বড় সমস্যা। এখন এই সমস্যা তো অনেক হয়ে থাকে। তো আমার জানা মতে এই সমস্যা যার যেই রকমই হোক না কেন, যারা এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা এখনও হননি, বা এখনও খামার নিয়ে নতুন নতুন পরিকল্পনা করতেছেন, তো আপনাদের সাথে যদি কখনো এইরকম হয়, আপনারা কোনো ভয়ভীতি করবেন না। কারণ এটা একটা খুব একটা সামান্য বিষয়, এটা হতেই পারে। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আমি এখন আপনাদের কিছু শেয়ার করতে চাই, যেটা হয়তো অনেকেই অনেকভাবে উপকার পেতে পারেন। আমার এটা জানা আছে, এই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখন যেহেতু বাছুর চিনতে পারতেছে আমার এই গাভীটা, দেখতেছেন যে ও চাটাচাটি করতেছে, কিন্তু যখন বাছুরটা দুধ খেতে চাবে বা চাইতেছে, তখন ও খাওয়াইতেছে না। এর মানে এই গরুটার ওই ওলানে ব্যথা, এটা আমরা 100% শিওর। তো এই কারণে আমরা কি করতে পারি, 1 নম্বরে এই বাছুরটার ওর মার কাছে নিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা চেষ্টা করে দেখতে পারি যে আসলে এ একটু খাইতে টাইতে দেয় কি না। 2 নম্বরে, যদি এরকম না খাইতে দেয়, তখন এই যে এখন যে ওই রকমভাবে বেঁধে রাখছি, এই বেঁধে রাখা অবস্থায় আমরা কি করব, ওই মোটর আছে, মোটর দিয়ে একটু হালকা হালকা করে পানি দেব, পানি দিয়ে দেখব। এটাও যদি এইরকমভাবে যদি না হয়, 3 নম্বরে আমরা ফ্রিজে কোনো একটা পাত্রে পানি রাখবো। সেই পানিটা পরবর্তীতে আমরা বরফ করে, যে ওলানে আছে, সুন্দর করে চারিদিকে ম্যাসেজ করব। ম্যাসেজ করার পরে তারপরেও যদি না হয়, তো আমরা হলুদ আর একটু সরিষার তেল সুন্দরভাবে মিক্স করে একটু নাড়াচাড়া করে আবার চেষ্টা করব। তো এইরকমভাবে একটু চেষ্টা করতে করতেই আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো এখন আমি যেহেতু একাই ভিডিও করি, একাই এখানে সব কিছু করা সম্ভব না, তাই আমি কী রকমভাবে ট্রাই করব না করব এটা আপনাদের জানাইলাম। পরবর্তীতে যখন এইরকম 1বার 2বার 3বার ট্রাই করা হবে,
সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আশা করা যায় যে এই বাছুরটা তখন দুধ খাইতে পারবে, তখন তার মার যে ওলানে ব্যথাটা, এই ব্যথাটা থাকবে না। তো এখন এই পর্যন্তই। এই যে দেখতেছেন এরকমভাবে আছে, ভালো মন্দ আপনারা তো বুঝতেছেন যে আসলে বিষয়টা কি। তো আমি পরবর্তীতে যখন বাছুরটা ঠিকঠাক মতো দুধ খেতে পারবে বা ওর মা ওরকে দুধ খাওয়াবে, আমি যেরকমভাবে বললাম যে এইভাবে আশা করবো যে ইনশাল্লাহ ঠিক হবে। তো এইসব ঠিকঠাক করে আপনাদের আবার আর একটা ভিডিও দেব। তো এই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।